স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই? ওকে। থিওরি অফ মেশিন, থিওরি অফ মেশিন এটা। ওকে, সো থিওরি অফ মেশিন, শুধু নামটাই মেশিন, বাট আলটিমেটলি পুরো সাবজেক্টটা থিওরি অফ মেকানিজম নিয়ে। ওকে, এখানে মেশিন কথাটা কথা উল্লেখ, মানে কোনো আমরা চ্যাপ্টারে মেশিন নিয়ে ডিসকাস করবো না, যার ডিসকাস করবো থিওরি অফ মেকানিজম। ওকে, একটা মেশিন তৈরি করার জন্য বা একটা ডিভাইস তৈরি করার জন্য আমরা তার পিছনে কি মেকানিজম ইউজ করি সেটাই আমরা এখানে পড়বো। ওকে, সো এটা বেস করে আছে পুরোপুরি তোর ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ওপর, যেমন তোদের মেশিন ডিজাইন বেস করে আছে পুরোপুরি সময়ের ওপর। ওকে, ঠিক তেমনই থিওরি অফ মেশিন বেস করে আছে পুরোপুরি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ওপর। অ্যাডমিট অল। ওকে, সো একটু হিউজ সিলেবাস আছে, একটু বড় সিলেবাস আছে, আর তোদের হাতে টাইমও অনেক আছে। সো কোনো চিন্তা করার নেই, ইজিলি তোরা শেষ করতে পারবি। ওকে, সো ফার্স্ট হচ্ছে ফান্ডামেন্টাল অফ মেকানিজম। কী কী মেকানিজম আমরা ইউজ করছি, মেকানিজম ইউজ করার জন্য আমাদের কী কী বেসিক জিনিস জানা দরকার সেটা আমরা প্রথমে পড়ব। দেন একটা মেকানিজম যেটা হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন বা টর্ক ট্রান্সমিশন। ওকে, সো আগের দিন যারা মেট্রোলজি ক্লাসে ছিলিস তাদের কিছু কিছু উদাহরণ দিয়েছিলাম। তোদের উদাহরণ দিয়েছিলাম না? ওকে ওকে, সরি, তোদের না, মেশিন ডিজাইনের উদাহরণ দিয়েছিলাম। সো পাওয়ার ট্রান্সমিশনটা আমরা নানারকমভাবে করতে পারি। কখনো আমরা ডিজাইন টাইপ অফ ডিজাইনের উপর, কখনো টাইপ অফ বেল্ট ড্রাইভ ইউজ করি, কখনো গিয়ার ড্রাইভ ইউজ করি। ওকে, যদি কোনো হাই হেভি লোড হয় দেন আমরা গিয়ার ড্রাইভ, যদি কোনো লাইট ওয়েট হয় আমরা বেল্ট ড্রাইভ ইউজ করি। ওকে, বেল্ট ড্রাইভ আবার বিভিন্ন রকম ভাগ আছে, টাইপ অফ বেল্ট আছে। ওকে, সো এখানে আমরা কি পড়বো না, গিয়ার ড্রাইভ তার পিছনে মেকানিজমটা কি, যার দ্বারা সে পাওয়ার ট্রান্সমিট করছে ফ্রম ওয়ান কন্টেন্ট টু আলাদার কন্টেন্ট। ওকে, বা ধর একটা হুইল থেকে একটা হুইলে পাওয়ার ট্রান্সমিট করছে। নেক্সট হচ্ছে ফ্লাইহুইল অ্যান্ড গভর্নর। সো ফ্লাইহুইল অ্যান্ড গভর্নর অনেক কাজে লাগে। ওকে, সো গভর্নর মেনলি কি করে, স্পিড মেনটেন করে। কখন আমার স্পিড রিডিউস করতে হবে, কখন আমার স্পিড ইনক্রিজ করতে হবে বাই দ্য ইনক্রিজ অফ আমার ফুয়েল সাপ্লাই। ওকে, সো টোটাল আছিস। ওকে, নেক্সট ফ্লাইহুইল পড়বো, গভর্নর পড়বো, কম্পারিজন বিটুইন ফ্লাইহুইল অ্যান্ড গভর্নর। দেন ক্যাম অ্যান্ড ফলোয়ার পড়বো। ক্যাম অ্যান্ড ফলোয়ার থেকে একটু ডায়াগ্রাম আছে যেটা তোদের আঁকতে হবে যদি থিওরি কোশ্চেন আসে। ওকে, অ্যান্ড এই ডায়াগ্রামটা, ক্যাম অ্যান্ড ফলোয়ারের ডায়াগ্রামটা যেটা আছে ওটা একটুখানি আমাকে ডাইমেনশন মেনটেন করে ডায়াগ্রামটা আঁকতে হয়। ওকে, সো দেখবো তোদের এটা আছে কিনা, পরীক্ষা দেবে কিনা। দেখ, দিয়েছে 4.4টা যদি দেখিস, ড্রয়িং অফ আ প্রোফাইল অফ রেডিয়াল ক্যাম উইথ নাইফ এজ অ্যান্ড রোলার ফলোয়ার উইথাউট অফসেট ফর রেসিপ্রোকেটিং মোশন হচ্ছে গ্রাফিক্যাল মেথড। মানে তোকে ড্রয়িং করতে হবে, একটা কোশ্চেন আসবে, সো এখান থেকে একটা নাম্বার ধরে রাখ ইজিলি, যদি খুব ভালো করে করতে পারিস ইজিলি এখান থেকে ছাকার নাম্বার পেয়ে যাবি, একটা বড় নাম্বার। ওকে, গ্রাফিক্যাল মেথডে তোদের করতে হবে। সো প্রপার ডাইমেনশন মেনটেন করে তোদের আলটিমেটলি তোকে অ্যান্সার বার করতে হবে গ্রাফিক্যাল মেথড দিয়ে। ওকে, সো এটা খুব ভালো করে প্র্যাকটিস করে যাস, এখান থেকে একটা ছাক্কার নাম্বার পাবি। দেন ইউনিট 5-এ ব্রেক অ্যান্ড ক্লাচ, আমাদের অটোমোবাইলে ব্রেক কী করে কাজ করে
ওকে, তার পিছনে কি মেকানিজম আছে, ক্লাচ কি করে কাজ করে, ইউনিফর্ম প্রেসার থিওরি, ইউনিফর্ম প্রেসার থিওরি, আর একটা কি আছে, সিঙ্গেল প্লেট ক্লাচ। একটা মিনিট দ্বারা কল আসছে, একটু হোল্ড কর। সরি। সো এরপর আমরা আসবো ব্রেক অ্যান্ড ক্লাচে। ইউনিফর্ম প্রেসার থিওরি, ইউনিফর্ম ওয়্যার থিওরি, দুটো থিওরি অনুযায়ী কী করে ক্লাচ কাজ করে সেটা আমরা পড়বো। সো এখান থেকে তোদের বেশিরভাগটা থিওরি আছে ব্রেক অ্যান্ড ক্লাচ থেকে। ওকে, নিউমেরিক্যাল তেমন একটা খুব হাইলি নিউমেরিক্যাল নেই, তাও আছে, এখান থেকে করতে হবে। নেক্সট হচ্ছে ব্যালেন্সিং অফ আ রোটেটিং মাস অ্যান্ড ভাইব্রেশন। হ্যান্ড ড্রয়িং উইথ প্রপার স্কেল মেনটেন করে করতে হবে। ওকে, যত ডাইমেনশন দেবে সেই ডাইমেনশন স্কেলে এঁকে এঁকে করতে হবে, যেমন তোরা ক্লাস 10-এ করেছিস সম্পাদ্য। ওকে, একটা নির্দিষ্ট ডাইমেনশন মেপে তোরা সম্পাদ্য করছিস, ঠিক তেমনই এখানে নির্দিষ্ট ডাইমেনশন মেনটেন করতে হবে, ড্রয়িংটা করতে হবে। ওকে, যেমন যেমন প্রোফাইল বলবে তেমন তেমন প্রোফাইল। সো আমার যতদূর মনে আছে, রেডিয়াল ক্যাম উইথ আ নাইফ এজ অ্যান্ড রোলার ফলোয়ার। সো নাইফ এজ যেটা আছে ওটা খুবই ইজি, যদি তোদের নাইফ এজ এসে যায় খুব ইজিলি তোরা পেরে যাবি। যদি রোলার ফলোয়ার আসে একটুখানি, ওর জন্য গ্রাফিক্যালি জিনিসটা একটুখানি বেশি আছে। সো নেক্সট হচ্ছে তোর ব্যালেন্সিং অফ রোটেটিং মাসেস অ্যান্ড ভাইব্রেশন। এখান থেকে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাইব্রেশন। ওকে, সো তোদের এখন ভাইব্রেশন যেটা আছে সেটা কিছুটা পার্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সাথে দিয়েছিল, খুব অল্প পরিমাণ দিয়েছিল, বাট মেন যতটা পুরো ভাইব্রেশনের মেন ব্যাকগ্রাউন্ড থিওরি সেটা তোদের পড়তে হবে এখানে, থিওরি অফ মেশিনে। ওকে, এখান থেকেও পুরো টোটাল একটা কমন কোশ্চেন পাবি ভাইব্রেশন থেকে, একটা নিউমেরিক্যাল পাবি। ওকে, চল। সো যাদের একটু ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা একটু উইক আছে একবার দেখে নিস ফর্মুলাগুলো, একবার জাস্ট গো থ্রু করে নিস ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা, আর যদি কোনো প্রবলেম হয় আমাকে আস্ক করতে পারিস। সো আমরা পড়বো আজকে একদম বেসিক থেকে। Okay, so theory of machine, nothing but a theory of mechanism. Theory of a mechanism. ওকে, সো মেকানিজম কেন বলছি, দ্য মেকানিজম বলছি কারণ কোনো জিনিস, কোনো কম্পোনেন্ট রানিং হওয়ার জন্য, তাকে চালানোর জন্য কি চাই না, তার একটা মিনিমাম কম্পোনেন্ট চাই, মোর দ্যান ওয়ান কম্পোনেন্ট চাই। ওকে, ধর সাইকেল একটা মেশিন ধরতে পারি তো, সাইকেল ইজ ওয়ান টাইপ অফ মেশিন। সাইকেল ইজ ওয়ান টাইপ অফ মেশিন। সো সাইকেল মেশিনের মধ্যে আমি ওকে কি করছি না, একটা ওকে ইনপুট দিচ্ছি, অ্যান্ড বাই দ্যাট মেকানিজম আমাকে কি করছে, একটা আউটপুট দিচ্ছে। সো ইনপুট আমি ওকে কি দিচ্ছি, ইনপুটে আমি ওকে দিচ্ছি একটা রোটেশনাল মোশন দিচ্ছি, আউটপুট আমাকে কি দিচ্ছে, আউটপুট আমাকে সেম দিচ্ছে, একটা রোটেশনাল মোশন দিচ্ছে। তাহলে স্যার এটা কি হলো, আমি একটা ইনপুটও যেটা দিচ্ছি আমি আউটপুটও সেটা পাচ্ছি, দেন মেকানিজমটা কি আমাকে হেল্প করছে না, মেকানিজমটা হেল্প করছে আমাকে এখানে যে আমি রোটেশনাল মোশনটা যেটা দিচ্ছি, সাপোজ ওমেগা ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড দিচ্ছি। ওকে, সেখানে আমি আউটপুটে পাচ্ছি ওমেগা ইকুয়াল টু
20 মিটার পার সেকেন্ড। মানে কি এখানে আমাকে জাস্ট সাইকেলটা একটা স্পিড দিচ্ছে, কি করে না তার ইন্টারনাল মেকানিজম দিয়ে। সো ইন্টারনাল মেকানিজমটা কি না, ইন্টারনাল মেকানিজম হচ্ছে তোমার গিয়ার বা ইন্টারনাল মেকানিজমটা কি ইন্টারনাল মেকানিজম হচ্ছে সে ইউজ করছে গিয়ার অথবা তাকে আমরা বলে থাকি স্পকেট চেন দিয়ে। ওকে, সো আমি একদম ওভারঅলে যাচ্ছি, একদম ভেতরে ঢুকছি না। সো একদম সিম্পল একটা উদাহরণ দিচ্ছি যাতে তোর কাছে জিনিসটা ক্লিয়ার হয়। সো তার একটা ইন্টারনাল মেকানিজম ইউজ করছে যেটা হচ্ছে গিয়ার বা স্পকেট চেন। ওকে, সেটা দিয়ে আমরা কি করছি, একটা ইনপুট যে ফোর্স দিচ্ছি বা ইনপুট ভেলোসিটি দিচ্ছি বা ইনপুট অ্যাক্সিলারেশন দিচ্ছি, সেটাকে আমাকে কনভার্ট করছে একটা ইনক্রিজড অ্যাক্সিলারেশন বা ইনক্রিজড ভেলোসিটি বা ইনক্রিজড ফোর্স, যাই বলিস না কেন। ওকে, সো আমার যে ইনপুটটা সেটাকে আমাকে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ বা 10 গুণ করে দিচ্ছে সেই মেকানিজমটা। সো আলটিমেটলি আমি এক কথা কি বলতে পারি, সো আলটিমেটলি আমার একটা জিস্ট বা এম কি বলতে পারি, আমার থিওরি অফ মেশিন পড়াটার এম কি না, ম্যানুয়ালি যে আমরা ওয়ার্ক করি, ম্যানুয়ালি যে আমি কাজ করি, ম্যানুয়ালি ওয়ার্কিং যে এফিসিয়েন্সি, সেটা লেস দেন মেকানিজম এফিসিয়েন্সি, সেই জন্য আমি মেকানিজমটা ইউজ করছি। ওকে, ম্যানুয়ালি মানে কি, আমি তো হেঁটেও যেতে পারি, ওকে। সো বাট ম্যানুয়ালি আমি যদি হেঁটে যাব, যে স্পিডে যাব, ওকে, আমি যেই স্পিডে যাব ওমেগা নিয়ে যাব, আমার মেকানিজম ইউজ করে আমি তার থেকে বেশি স্পিডে যাব, গ্রেটার দেন ওমেগা। ওকে, এটা যদি ওমেগা ধরি তাহলে ওমেগা 2 ইজ গ্রেটার দেন ওমেগা 1, তার থেকে আমাকে বেশি স্পিড দিচ্ছে মেকানিজম এফিসিয়েন্সিটা। ওকে, সো এফিসিয়েন্সি আমাকে একরকম কি করছে না, আমাকে একটা রিলিফ দিচ্ছে কি থেকে, আমাকে যাতে কাজ কম করতে হয়। ওকে, সো তোদের কাছে মেকানিজম জিনিসটা কি ক্লিয়ার, আমরা মেকানিজম কেন ইউজ করি, ক্লিয়ার? মানে একরকম আমাকে লেস এফোর্ট ইউজ করতে হচ্ছে। ওকে, সো 2 নম্বর পয়েন্ট কি লিখতে পারি, ফর লেস এফোর্ট ইউজ করতে দিচ্ছে। ওকে, যদি আমাকে বেশি এফোর্ট ইউজ করতে হতো তাহলে আমার মেকানিজমের কোনো দামই নেই। আমি এমন একটা মেকানিজম বানালাম যেখানে আমার যে পরিমাণ ইনপুট দিচ্ছি ঠিক তার থেকে 1% 2% ইনপুট বেশি নিয়ে আমাকে আউটপুট দিচ্ছে, সেরকম মেকানিজমের কোনো কোনো দামই নেই। আমি এমন একটা মেকানিজম বানাবো যেখানে আমি খুব অল্প পরিমাণ ইনপুট দিচ্ছি এবং হাই পরিমাণ আউটপুট পাচ্ছি, তার খুব বেশি দাম। ওকে, আমি তার পিছনে খরচ করছি, তার পিছনে ইলেকট্রিক কারেন্ট খরচ করছি, তার পিছনে আমি যা পার্টস লাগবে সেই পার্টস কস্ট খরচ করছি, বাট সেই পরিমাণ আমাকে আউটপুট দিচ্ছে। ক্লিয়ার? সো আমি তোরা বলতে পারিস স্যার তাহলে বাইরে যে পাওয়ার প্ল্যান্ট চলছে, পাওয়ার প্ল্যান্ট ওয়ান টাইপ অফ মেকানিজম। ইয়েস, পাওয়ার প্ল্যান্ট ইজ ওয়ান টাইপ অফ মেকানিজম। পাওয়ার প্ল্যান্টের ভেতরে যে যতগুলো সাইকেল আছে সেটা ওয়ান টাইপ অফ মেকানিজম, কারণ তাকে আমি একটা ইনপুট হিসেবে তার খাবার দিচ্ছি, তার কোল দিচ্ছি, ওকে, কোল বার্ন করছি, বাট তার ভেতরে যে মেকানিজমটা কি কাজ করছে, এখানে মেকানিজমটা গ্যাস টারবাইন কাজ করছে, বাট গ্যাস টারবাইনটা বলতে পারি এটা একটা হচ্ছে কনভার্টিং মেশিন। ও কি করছে না, কোলের মধ্যে যে শক্তিতে আছে সেটাকে কনভার্ট করে দিচ্ছে একটা অন্য শক্তিতে। ওকে, সো ওটা একটা অন্য টপিকের মধ্যে চলে যাচ্ছে। সো নেক্সট এবার আমরা আসবো, এই মেকানিজমটা তৈরি করার জন্য আমার কিছু ফান্ডামেন্টাল জিনিস লাগবে। কি ফান্ডামেন্টাল জিনিস লাগবে না, ইমাজিন কর
আচ্ছা, হ্যাঁ ড্যাশবোর্ড ইউজ করছি, তোতে শো করছে না? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। আচ্ছা, তোরা বলবি তো একবার। ওকে 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 ওকে, অনেকটা লিখেছিলাম রে। দেখ দেখ দেখ, একবার তাহলে রিপিট করে দিচ্ছি, জাস্ট দুটো পার্ট রিপিট করে দিচ্ছি। আহ, এতক্ষণ তো লিখে লিখেই করা ছিলাম। ওকে, সো দুটো পার্ট আমরা এখানে কি করছি, সাইকেল অফ মেশিনের মধ্যে দুটো পার্ট, একটা ইনপুট দিচ্ছি একটা আউটপুট দিচ্ছি। সো ইনপুটে কি দিচ্ছি না, একটা রোটেশনাল মোশন দিচ্ছি ইনপুটে। ওকে, সো সাপোজ রোটেশনাল মোশন ওমেগা 2 মিটার পার সেকেন্ড দিচ্ছি, আউটপুটে কি পাচ্ছি, একটা রোটেশনাল মোশন পাচ্ছি যেটা ওমেগা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। সো কি করছে এখানে, ওমেগাটাকে ডবল, ডবল নয় 10 গুণ করে দিচ্ছে, মাল্টিপ্লাই বাই 10 যদি করি সেই পরিমাণ আমাকে আউটপুট দিচ্ছে, তাহলে এটা বেস্ট মেকানিজম বলতে পারি। ওকে, এফিসিয়েন্সি অনেকটা বেড়ে যাচ্ছে। ওকে, সো আমরা ম্যানুয়ালি যে পরিমাণ যে এফিসিয়েন্সি খরচ করতাম তার থেকে আমি মেশিনে 10 গুণ এফিসিয়েন্সি পাচ্ছি। বা এমনও কোনো মেকানিজম বানাতে পারি যেখানে 99 এফিসিয়েন্সি পেতে পারি, 100 টাইমস অফ এফিসিয়েন্সি পেতে পারি। ওকে, সো এক মিনিট দ্বারা জয়েন করিয়ে নিই। ওকে, সো আমি একদম খুব যদি ভালো মেকানিজম বানাই সেখানে অনেক বেশি হাই আউটপুট পেতে পারি, হয়তো সেখানে আমার খরচ বেশি হবে। ওকে, সেখানে আমার ইনপুট খরচ অনেক বেশি হতে পারে, তার মেটেরিয়াল খুব বেশি লাগতে পারে, কস্ট বেশি হতে পারে। ওকে, বাট আমার যেখানে আমার মেন এমটা, আমাকে যেন তার পিছনে এফোর্ট না খরচ করতে হয়। ওকে, সেকেন্ড, তাহলে আমাদের এখানে মেন এমটা কি না, এখানে মেন এমটা হচ্ছে আমি যে ম্যানুয়ালি ওয়ার্ক এফিসিয়েন্সিটা দিচ্ছি সেটা যদি ওমেগা 1 হয়, সেটা অবশ্যই লেস হবে কোথায় না, মেকানিজম যে এফিসিয়েন্সি ইউজ করছি তার থেকে লেস হতে হবে। ওকে, তবেই আমাদের মেকানিজমটা ইউজ করে সুবিধা। ওকে, অ্যান্ড 2 নম্বর পয়েন্ট কি না, আমরা যাতে লেস এফোর্ট ইউজ করতে পারি, কমসে কম এফোর্ট ইউজ করে আমরা জিনিসটাকে রান করাতে পারি। ওকে, সো সাপোজ আমি এখানে ধর একটা ফিগার এঁকেছি, ওয়ান টাইপ অফ সাইকেল। ওকে, সো সাপোজ এটা আমার কানেক্ট আছে বাই ইউজ অফ চেন অ্যান্ড স্পকেট। ওকে, সো একটা জিনিস ভেবে দেখ, আমি এখানে কোনো একটা সিঙ্গেল ইউনিট দিয়ে কি এই সাইকেলটা বানাতে পারতাম? একটা সিঙ্গেল ইউনিট দিয়ে কি আমি সাইকেলটা বানাতে পারতাম? অবশ্যই নয়। আমাকে ডিফারেন্ট কম্পোনেন্ট অ্যাড করতে হবে, দিয়ে আমি একটা গোটা জিনিস বানাতে পারতাম। যদি সিঙ্গেল ইউনিট দিতাম, সাপোজ ধরো আমি একটা সিঙ্গেল একটা রড নিয়ে আসতাম। ওকে, তাকে যদি ফোর্স অ্যাপ্লাই করি, তাকে যদি কোনো একটা জায়গায় রেস্ট করি, সেটা কোনো মেকানিজম হবে? সো কোনো মেকানিজম হবে না। কোনো একটা মেকানিজম কমপ্লিট হওয়ার জন্য তাকে মাল্টিপল অফ কম্পোনেন্ট ইউজ করতে হবে। ওকে, সো আমরা থিওরি অফ মেশিনে এই কম্পোনেন্টটাকে নাম দিচ্ছি অ্যাজ আ লিঙ্ক। ওকে, সো দিস ইজ ওয়ান লিঙ্ক, দিস ইজ ওয়ান লিঙ্ক, দিস ইজ ওয়ান লিঙ্ক, দিস ইজ ওয়ান লিঙ্ক। সো সবার জন্য কি হচ্ছে, তাহলে আমি একবার রিশেয়ার করব। সবার জন্য একই প্রবলেম হচ্ছে, দেন রিশেয়ার করছি। সবার কাছে ক্লিয়ার? ওকে, আমি একবার রিশেয়ার করছি। ওকে, দেখ মেবি এবার ক্লিয়ার হবে। সো আমি এখানে জাস্ট ধরে নিই, এখানে কোনো কন্ট্রোভার্সি কোনো কোশ্চেনে আসছি না, ধরে নিই এটা পুরোপুরি একটা সবকটা লিঙ্ক ধরে নিচ্ছি। ওকে, এই স্পকেটটা একটা লিঙ্ক, কেউ বলতে পারিস না স্যার স্পকেটের জায়গায় আমি একটা অন্য কিছু মেকানিজম ইউজ করবো, সেটা লিঙ্ক নয়। ওকে, আমি সেটা ধরে নিচ্ছি। সো প্রত্যেকটা একটা লিঙ্ক, সো প্রত্যেকটা লিঙ্ক ইন্টারনালি কানেক্টেড, কানেক্টেড বাই আ কি, কোথাও একটা জিনিসটা ওয়েল্ডিং দিয়ে ফিক্সড করা আছে, একটা ওয়েল্ডিং দিয়ে ফিক্সড করা আছে, এই পয়েন্টে ফিক্সড করা আছে, এই পয়েন্টে ফিক্সড করা আছে, এটা হচ্ছে কানেক্টেড। ওকে, কোথাও এমন কানেকশন থাকবে যেখানে তাদের মধ্যে মুভমেন্ট হতে পারবে। ওকে, সো দুরকম কানেকশন হতে পারে, একটা কানেকশন ফিক্সড হতে পারে, তারা নিজেদের মধ্যে মুভ করতে পারে। ওকে, তারা নিজেদের মধ্যে রোটেট হতে পারে। সো নানা রকম কানেকশন হতে পারে, রোটেশন হতে পারে। ওকে, সো এখানে আমরা দুটো জিনিস পড়লাম, একটা মেকানিজমের জন্য দুটো জিনিস আমরা পাবো। একটা কি
একটা মেকানিজম বানানোর জন্য দুটো জিনিস আমাকে মিনিমাম একটা ম্যান্ডেটরি, একটা হচ্ছে লিঙ্ক, একটা হচ্ছে জয়েন্ট। ওকে, সো লিঙ্ক অ্যান্ড জয়েন্ট দুটো আমার কাছে ম্যান্ডেটরি। সো লিঙ্ক অ্যান্ড জয়েন্ট কি অ্যান্ড কেন, আমরা জিনিসটা আরো ধীরে ধীরে ক্লিয়ার হবে আমাদের কাছে। ওকে, নেক্সট আই, সো হেডিং দে সিম্পল মেকানিজম। সিম্পল মেকানিজম কাকে বলছি? যদি কোনো দুটো লিঙ্কের মধ্যে, তাদের মধ্যে যদি আমি কোথাও কোনো কিছু ফোর্স বা কিছু ইনপুট অ্যাপ্লাই করি এবং তাদের মধ্যে রিলেটিভ মোশন ঘটছে, তাকে আমরা বলছি সিম্পল মেকানিজম। ওকে, সো এভরি পার্ট of a machine which having some relative motion, ওকে, যাদের মধ্যে কোনো রিলেটিভ মোশন আছে, with respect to some other part, ওকে, WRT মানে with respect to some other part। সো অবশ্যই একটার সাথে একটা কানেকশন থাকতে হবে, তবে একটার সাথে যদি আমরা ইনপুট অ্যাপ্লাই করি দেন আরেকটা তার রেসপেক্টে মুভমেন্ট হবে। ওকে, সো আমি এখানে কোথায় মুভমেন্ট মোশন অ্যাপ্লাই করছি না, আমি স্পকেটের মধ্যে চাকাতে না, স্পকেটের মধ্যে আমি বাই প্যাটেল আমি ওকে মুভমেন্ট অথবা বলতে পারিস ফোর্স অ্যাপ্লাই করছি, অ্যান্ড তার রেসপেক্টে বাই চেনের সাথে পিছনে একটা স্পকেট কানেকশন আছে যে কিনা রোটেট করছে। ওকে, সো আমরা এটা বলতে একটা সিম্পল মেকানিজম, যে স্পকেট আর চেনটা, ওকে, উইথ রেসপেক্ট টু সাম আদার পার্ট will be known as a simple mechanism। will be known as a simple mechanism। ওকে, সো আমি যদি তুলে ধরে আনি, এটা আমার বড় স্পকেট আর এটা আমার ছোট স্পকেট, and they are connected by a chain। ওকে, সো এখন এই চেনটাকে আমি লিঙ্ক বলবো না, দিস ইজ আ লিঙ্ক 1। কেন বলবো না, আসছি, এটাকে বলছি লিঙ্ক 2। সো চেনটাকে আমি কেন লিঙ্ক বলবো না, চেনটা উইথ রেসপেক্ট টু স্পকেট খুবই নগণ্য, খুবই হালকা। ওকে, যদি তুই ধরিস স্পকেটের যে ওয়েটটা হবে, স্পকেট বা মেটাল পার্টের যে ওয়েটটা তার থেকে চেনের খুবই নগণ্য। ওকে, সো তার জন্য আমি ওকে লিঙ্ক ধরবো না। বা সাপোজ ধর বেল্টের মধ্যে আমরা যে পুলি ইউজ করি, পুলির ওয়েটটা খুব হাই, এখানে ধর এটা পুলি, ওকে, এটা ধর এটা পুলি, এটাও একটা ছোট পুলি, এটা একটা বড় পুলি, এটাও একটা পুলি, আর এটা হচ্ছে আমার বেল্ট, না কিসের বেল্ট, না রাবারের বেল্ট। ওকে, সো রাবারের বেল্ট মানে তার লাইট ওয়েট একদম, সো সেই জন্য আমি রাবারের বেল্টটাকে খুব একদম নেগলিজিবল করছি। ওকে, যখন কোনো লিঙ্কেজ বা মেকানিজমের মধ্যে যে কানেকশান যেটা আছে, যে কানেক্ট করছে, তার খুব একটা অন্য লিঙ্কের তুলনায় তার ওয়েটটাকে আমরা কনসিডার করতে হবে, খুবই কম নয় ওয়েটটা, তখন তাকে আমরা লিঙ্ক ধরবো। ওকে, সো এটা একটা পয়েন্ট মনে রাখিস। নাও এবার আসছি আমরা টাইপ অফ লিঙ্ক, কত রকমের লিঙ্ক হতে পারে। ওকে, সো কত রকমের লিঙ্ক হতে পারে, প্রথমে যেটা শুরু করেছিলাম, একটা হতে পারে যদি রিজিড লিঙ্ক। ওকে, রিজিড লিঙ্ক মানে কি, সাপোজ আমি দেয়ালে ঘুষি মারছি, দেয়ালে কোনো মুভমেন্ট হবে না। ওকে, বাট আমি যদি একটা খুব পাতলা প্লাইউডের টেবিলে যদি মারি,
কি হতে পারে, টেবিলটা ভেঙে যেতে পারে, রাইট? সো বিকজ তার আমার ফোর্স সে টেবিলের রেসপেক্টে ততটাই অ্যাকসেপ্টেবল, ওকে। বাট যদি ওয়াল ধরি, ওয়ালটা কি আমার ফোর্সের রেসপেক্টে খুবই নেগলিজিবল, ওকে। ওয়ালটা আমার হ্যান্ড ফোর্সের রেসপেক্টে লার্জ, গ্রেটার দ্যান অফ হ্যান্ড ফোর্স, ওকে। সেই জন্য এটা ধর একদম হিউজ রিজিডিটি, সেখানে আমার হ্যান্ড ফোর্সটা কোনো কাজেই লাগবে না, তাকে আমরা বলছি রিজিড লিঙ্ক, ওকে। সো রিজিড লিঙ্কের কনসেপ্ট ক্লিয়ার? সো ওয়ান টাইপ অফ লিঙ্ক ইজ রিজিড লিঙ্ক। ওয়ান টাইপ অফ রিজিড লিঙ্ক ইজ রিজিড লিঙ্ক, যেখানে ডিফর্মেশন খুবই নেগলিজেবল, তাকে আমরা বলছি ডিফর্মেশন আর নেগলিজেবল। দাঁড়া, কেউ একজন জয়েন করেছে। ওকে, সো দিস ইজ কল দ্য রিজিড লিঙ্ক। সো রিজিড লিঙ্কের মধ্যে আমরা যে ডিফর্মেশন পাবো, সেটা ডিফর্মেশন হবে, বাট সেটা খুবই নেগলিজিবল অ্যান্ড সেটা ম্যাক্রোস্কোপিক ভিউ, সেটা আমরা খালি চোখে দেখতে পাবো না, ম্যাক্রোস্কোপিক ভিউ। সো এক্সাম্পলের রিজিড লিঙ্কে লিখে রাখ, ক্র্যাঙ্ক, কানেক্টিং রড, ওকে, পিস্টন, পিস্টন সিলিন্ডার, একসাথেই পিস্টন সিলিন্ডার এটসেট্রা, ওকে। সো যতই আমাদের অটোমোবাইলে হেভিলি ইউজ করা হয় মেকানিজম, সবগুলি হচ্ছে রিজিড লিঙ্কের মতোই কাজ করে, ওকে। নালে কি হবে, আমরা যে অত হাই ফোর্স বা অত হাই মুভমেন্টে যে গাড়ি ছুটছে, যদি লিঙ্কগুলো রিজিড না হয় তো বেরিয়ে চলে যেত ওই ফোর্সের মধ্যে, ওকে। নেক্সট হচ্ছে ফ্লেক্সিবল লিঙ্ক, ওকে। ফ্লেক্সিবল লিঙ্ক কাকে বলছি না, যেখানে ডিফর্মেশন খুবই নেগলিজিবল নয়, ডিফর্মেশনটা চোখে দেখার মতো, ওকে। বাট সেটা কি, ডিফর্মেশনটা পারমিসিবল লিমিট, যদি পারমিসিবল লিমিট পেরিয়ে যায় তাহলে তো কি ফেলিয়ার চলে আসবে, ওকে। সো ডিফর্মেশন আর নট নেগলিজিবল, নট নেগলিজিবল, ওকে। বাট ডিফর্মেশনটা কি হতে হবে, উইথিন আ পারমিসিবল লিমিট, উইথিন আ পারমিসিবল লিমিট, ওকে। থার্ড ওয়ান হচ্ছে ফ্লুইড লিঙ্ক, ওকে। সো তোরা বলতে পারিস আগেরটা রিজিড লিঙ্ক যেটা আছে সেটা এক রকমের সলিড লিঙ্ক, ওকে, ওটা একমাত্র সলিডের জন্যই অ্যাপ্লিকেবল, অ্যান্ড ফ্লুইড লিঙ্কটা অনলি ফ্লুইডের জন্যই অ্যাপ্লিকেবল। সো তোরা দেখে থাকবি অনেক হাইড্রোলিক সিলিন্ডার কাজ করে কিসের বেসিসে, না হাইড্রোলিক সিলিন্ডার কাজ করে ফ্লুইডের প্রেসারের বেসিসে। সো এই যে ফ্লুইড লিঙ্কটা হয়, সেখানে আমরা যে পিছনে যে মেকানিজমটা কাজ করে সেটা হচ্ছে ফ্লুইড প্রেসার, ওকে। সাপোজ সো এখান থেকে এটা পুরো অয়েল দিয়ে ভর্তি করা আছে, এটা পুরো অয়েলে ভর্তি করা আছে, এটা অয়েল যাওয়ার রাস্তা একটা সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডার, ওকে। অ্যান্ড
this is my piston. ওকে, সো আমি এখানে কি করছি না, ফ্রম ওয়ান সাইড আমি এখানে ফোর্স অ্যাপ্লাই করছি F1 অ্যান্ড আদার সাইড আমি একটা ফোর্স পাচ্ছি F2। সো দ্যাট আমি স্মল জোনতে ফোর্স অ্যাপ্লাই করে বেশি ফোর্স রিটার্ন পাচ্ছি, আউটপুট পাচ্ছি। সো এটা ওয়ান টাইপ অফ মেকানিজম। ওকে, সো এই মেকানিজমে কি হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডে যে প্রেসার মেকানিজমটা কাজ করছে সেটা কি না, সেটা ফ্লুইডের প্রেসার কাজ করছে, ফ্লুইড প্রেসার, যে কিনা এই র্যামকে বা পিস্টনকে মুভমেন্ট করতে সাহায্য করছে। ওকে, মুভমেন্ট করতে সাহায্য করছে। সো ফ্লুইড লিঙ্কে লেখ when power is transmitted due to fluid pressure. Okay, so example na, example like hydraulic ram, and জ্যাক বা কোনো লিফটিং ইকুইপমেন্ট, ওকে। নেক্সট, এই সাবজেক্টটা এমনই সাবজেক্ট, তোরা যদি কোনো একটা টপিক যদি মিস করে যাস, ও পার্সিয়ালি তোরা ওই পার্টিকুলার ওই টপিকের মধ্যে কোনো লিঙ্ক খুঁজে পাবি না। সো একটা টপিক যখন পুরো কমপ্লিট হবে, তার মাঝখানে যদি কোনো ক্লাস মিস হয়ে যায়, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করে নিস। ওকে, সো নেক্সট, এটা হচ্ছে 3 রকমের লিঙ্ক হতে পারে, রিজিড, ফ্লেক্সিবল অ্যান্ড ফ্লুইড। নেক্সট আসছি টাইপ অফ রিলেটিভ মোশন। ওকে, যদি লিঙ্ক থাকে তাদের মধ্যে রিলেটিভ মোশন হবে। সো এবার আসি রিলেটিভ মোশন। সো কী কী ভাবে রিলেটিভ মোশন হতে পারে না, রিলেটিভ মোশন তিন রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে কমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন, 2 সাকসেসফুলি কনস্ট্যান্ট মোশন, 3 আনকনস্ট্যান্ট মোশন। ওকে, সো এক এক করে আমরা আসছি। completely constant motion, so completely constant motion কখন বলছে না, যেখানে যেখানে তোর কোনো দুটো লিঙ্ক আছে, ওকে, তারা কনস্ট্যান্ট, তাকে আমরা কোনো একটা মেকানিজম দ্বারা আটকে রেখেছি, তাদের মধ্যে একটাই মুভমেন্ট হবে, তার কারণে বলছি কমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন। TRAIN ED হবে। ওকে, এটা ED করে নে, কনস্ট্যান্ট মোশন। ওকে, সো এটা পিকচার রেখে নিই, দেন তোদের এক্সপ্লেন করছি এটা। সো এটাকে যদি এই দিক থেকে দেখিস, যদি ওদিক থেকে দেখিস তাহলে কি দেখবি না,
এটার মধ্যে একটা স্কোয়ার হোল আছে, এটার মধ্যে একটা স্কোয়ার হোল আছে, আর এটা হচ্ছে আমার একটা স্কোয়ার বার, এটা হচ্ছে আমার একটা স্কোয়ার বার যেটা এই হোলের মধ্যে পাস করেছে। ওকে, সো এই হোলের মধ্যে আমার স্কোয়ার বারটা পাস করেছে। সো আমি এখানে একটা রেড জোন দিয়ে আঁকছি, স্কোয়ার হোলে এটা আমার পাস করেছে। ওকে, সো স্কোয়ার হোল মানে সে এই হোলের মধ্যে যে একটাই মুভমেন্ট হতে পারে, হয় এদিকে মুভমেন্ট হতে পারে, আদারওয়াইজ এদিকে মুভমেন্ট হতে পারে। তার মধ্যে আর কোনো মুভমেন্ট হতে পারে? ট্রান্সলেশন ছাড়া আর কোনো মুভমেন্ট হতে পারে না, রোটেশন হতে পারে না, কারণ এটা স্কোয়ার হোল। যদি স্কোয়ার না হয় সার্কুলার হতো, দেন ট্রান্সলেশন হতে পারতো, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ রোটেশন হতে পারতো। ওকে, সো কথায় লেখ, when the motion between two elements BW between, when the motion between two elements of a pair, ওকে, অফ আ পেয়ারের জায়গায় পেয়ারও লিখতে পারিস অথবা জয়েন্ট লিখতে পারিস, দুটো কথা একই মিনিং, JOINT, জয়েন্ট। অফ আ পেয়ার অথবা জয়েন্ট ইজ ইন ডেফিনিট ডিরেকশন। ওকে, একটা আমাদের নির্দিষ্ট আমরা যে ডিফাইন করছি যে ডিরেকশনে হতে চাই সেটাই হবে। ওকে, ডেফিনেট ডিরেকশন irrespective to irrespective of the direction of force applied, of the force applied। ওকে, সো আমি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি ও সেদিকে ডিরেকশন, সেদিকে মুভমেন্ট হবে, আদারওয়াইজ কোনো দিকেও মুভমেন্ট হবে না। ওকে, তাকে আমরা বলছি ইজ নোন অ্যাজ এ কমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন, is known as completely constant motion। ওকে, সো আমি আর একটা উদাহরণ দিতে পারি কি, এটা হচ্ছে তোর স্কোয়ার হোল উইথ স্কোয়ার বার, স্কোয়ার হোল উইথ স্কোয়ার বার। একটা নেক্সট এক্সাম্পল কি দেওয়া যেতে পারে না, সেম জিনিসকে যদি আমি যদি একটা কলার পরিয়ে দিই, এখানে আমি যদি একটা কলার পরিয়ে দিই, ওকে, সো এখানে এক্সাম্পলটা হচ্ছে সার্কুলার হোল উইথ সার্কুলার বার। ওকে, সো এটা হচ্ছে কলার। ওকে, মানে ও ট্রান্সলেশনটা হতে পারবে না, অনলি রোটেশন হতে পারবে, অনলি রোটেশন হতে পারবে, কারণ আমরা ট্রান্সলেশনটা কী দিয়ে আটকে দিয়েছি, এখানে কলার দিয়ে আটকে দিয়েছি। সো এখানে আমাদের মেন মুদ্রা কথা হচ্ছে আমাকে এখানে বার করতে হবে সে যেন আউটপুটে রোটেট করে। ওকে, সো দিস ইজ অলসো আ এক্সাম্পল অফ কমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন। ওকে, বা কখনো কখনো কোনো বইতে দেখবি এটাকে লেখা আছে সেলফ কনস্ট্যান্ট মোশন। ওকে, কারণ আমরা একে নিজের দ্বারা কন্ট্রোল করছি, তাই একে বলা হয় সেলফ কনস্ট্যান্ট মোশন। নেক্সট লেখ,
ইনকমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন, এটা খুবই একটা থিওরির জন্য ইম্পর্টেন্ট টপিক। ইনকমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন, ওকে। সো ইনকমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন কি না, আমি যখন একটা ফোর্স অ্যাপ্লাই করছি প্লাস সে যদি সে একটার বেশি মোশন ঘটতে পারে তার মধ্যে, ওকে, তখন তাকে আমরা বলছি ইনকমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন, ওকে। সো আমি এই সেম পিকচারটা তুলে নিচ্ছি। অ্যান্ড এখান থেকে আমি ইরেজ করছি কি না, এই কলারগুলোকে আমি ইরেজ করে দিচ্ছি। সরি, কলারগুলোকে ইরেজ করে দিচ্ছি। যদি কলারগুলোকে ইরেজ করে দিই দেন আমি কি পাবো, আর এটা আমার হচ্ছে কি একটা সার্কুলার বার উইথ সার্কুলার হোল। এটা হচ্ছে একটা সার্কুলার বার উইথ সার্কুলার হোল। তাহলে কি হতে পারবে, এটা অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সলেট করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ রুটেড হতে পারবে, ওকে। সো এটাকে বলা হচ্ছে ইনকমপ্লিট কনস্ট্যান্ট মোশন, ওকে। সো দুটো লিঙ্কের মধ্যে এটা যদি লিঙ্ক 1 বলি, দিস ইজ মাই লিঙ্ক 1, দিস ইজ মাই লিঙ্ক 2। দুটো লিঙ্কের মধ্যে কি হচ্ছে, যদি একটা কোনো ফোর্স অ্যাপ্লাই করি তাদের মধ্যে দুটো মোশন করতে পারে, ওকে। সো এটা কথায় লেখ, when the motion between two elements of a pair is possible in more than one direction, more than one direction and depends upon the direction of the force applied, okay। তাকে আমরা বলে থাকি এটা হচ্ছে known as a incompletely constant motion, is known as incompletely constant motion। Any doubt? ওকে। সো শুধুমাত্র একটা এরকম উদাহরণ হতে পারে না, তার হাজার রকম উদাহরণ হতে পারে যেখানে সে ইনকমপ্লিটলি মোশন হতে পারে, ওকে। নেক্সট, থার্ড ওয়ান, সেলফ। আচ্ছা, সেলফ তো আমরা করলাম। থার্ড ওয়ান, লাইক সাকসেসফুলি কনস্ট্যান্ট মোশন। সো এই থিওরি যদি আসে তোদের উইথ পিকচার এক্সপ্লেন করতে হবে, ওকে। সো সাকসেসফুলি কনস্ট্যান্ট মোশনে কি হচ্ছে না, আমি কোনো একটা আচ্ছা পিকচারই আগে এঁকে নিই, জিনিসটা তাহলে ক্লিয়ার হবে আরো।
ওকে, এটা হচ্ছে এটা ছেড়ে দে, এখান থেকে ওপরটা ভুলে যে ইগনোর কর ওপরের বারটা। ওকে, সো ধর এটা পুরোপুরি এই সাইড থেকে একটা বক্সের মতো, যে বক্সের মধ্যে নীল রঙের পিস্টনটা ঢুকছে, যে বক্সের নীল রঙের পিস্টনটা ঢুকছে। ওকে, সো এটা কি, আমি ওখান থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, অ্যান্ড ফোর্স অ্যাপ্লাই করার পর সে একটা নির্দিষ্ট লাইনে মুভ করছে। ওকে, সো একটা নির্দিষ্ট লাইনে সে মুভ করতে পারছে, এবং সে চাইলে রোটেটও করতে পারে। ওকে, সো যখন দুটো এলিমেন্টের মধ্যে মোশনটা পসিবল মোর দ্যান ওয়ান ডিরেকশন, ওকে, বাট আমরা তাকে কি বাই ফোর্সফুলি তাকে একটা ডিরেকশনে মোশন করাচ্ছি, তাকে আমরা তখন বলছি সাকসেসফুলি কনস্ট্যান্ট মোশন। সো সাকসেসফুলি কনস্ট্যান্ট মোশন, বা এটাকে বলা হয় ফোর্সফুলি, এটাকে ব্যাকেটে লিখে রাখ, ফোর্সফুলি। মানে এটা হতে পারতো দুটো মোশনটা, বাট আমি ওকে ফোর্সফুলি একটা দিকে মোশন করাচ্ছি, তাকে আমরা বলছি ফোর্সফুলি কনস্ট্যান্ট মোশন। আদার একটা উদাহরণ ধর, এবার একটা সিলিন্ডার আছে, এবার একটা পিস্টন আছে, এখানে কানেক্টিং রড, এটা হচ্ছে কানেক্টিং রড, এটা আমার পিস্টন, এটা আমার সিলিন্ডার। ওকে, সো আমি কি করছি, এটা ধর লিঙ্ক 1, এটা আমার লিঙ্ক, এটা আমার লিঙ্ক 2। ওকে, সো লিঙ্ক 2 আমি কি করছি, এটা আমার লিঙ্ক 3 পিস্টনটা। সো লিঙ্ক 2 আমি ফোর্স অ্যাপ্লাই করছি, ফোর্স অ্যাপ্লাই করছি কি না, এটা আরও কানেকশন আছে, আমি এখানে রোটেশনাল ফোর্স দিচ্ছি, অ্যান্ড এটা অনলি মুভমেন্ট হতে পারে কি না, ট্রান্সলেশন মুভমেন্ট হতে পারে পিস্টনটা সিলিন্ডারের মধ্যে। ওকে, সো আমি ওকে পুরো ডিরেকশনাল ফোর্স দিচ্ছি, সেই যেন এই দিকে মুভমেন্টটা হয় পিস্টনের। ওকে, so this is one example of the successfully constant motion. So এটাই লেখ, when the motion between two elements of a pair বা of a joint is possible more than one direction, but is made to have a motion only in one direction. Okay, but it is made to have only in one direction. ওকে, সো ওয়ান ডিরেকশন কি, আমরা ওকে বাধ্য হয়ে করাতে, বাইরে থেকে বাধ্য করাচ্ছি ওকে যেন ওয়ান ডিরেকশনে ঘটে। ওকে, বাই সাম এক্সটার্নাল ফোর্স, by some external force. এখানেও দেখ, এই এটা দেখ ফিগার ওয়ানে, দেখ ফিগার ওয়ানে কি, সিলিন্ডারটা রোটেট হতে পারতো এই বক্সের মধ্যে, বাট তাকে আমরা ফোর্সফুলি কি শুধু বলছি না তুই এখানে আপ ডাউনই হ, ট্রান্সলেশনের মোশনই হয়। ওকে, সো এখানে শুধুমাত্র কি মোশনটা কি অনেক ট্রান্সলেট হচ্ছে, নো রোটেশনাল মোশন। ওকে, সো আমরা ওকে দুটো মোশন হতে পারতো, বা বাধ্য হয়ে ওকে আমরা ফোর্সফুলি ওকে একটা মোশনই করাচ্ছি, তাকে বলছি সাকসেসফুলি বা ফোর্সফুলি কনস্ট্যান্ট মোশন। ক্লিয়ার? কোনো ডাউট থাকলে বল, তিনটে মোশনের মধ্যে, এই তিনটে মোশনই আছে তোদের রিলেটিভ মোশনের মধ্যে। এনি ডাউট? ওকে,
নেক্সট আসছি লিঙ্ক, নেক্সট হেডিং দিয়ে লিঙ্ক। সো কত রকমের লিঙ্ক হতে পারে? লিঙ্ক একটা হতে পারে এরকম, একটা হতে পারে লিঙ্ক এরকম, যার এখানে একটা কানেকশন হতে পারে আর এখানে একটা কানেকশন হতে পারে। ওকে, একটা লিঙ্ক হতে পারে যে তিনটে তার তিনটে কানেকশন পয়েন্ট। ওকে, সো একটা এখানে কানেকশন পয়েন্ট, এটা এখানে কানেকশন পয়েন্ট, একটা এখানে কানেকশন পয়েন্ট। সো এই লিঙ্কটা কি দুটো কানেকশন পয়েন্ট, এই লিঙ্কটা তিনটে কানেকশন পয়েন্ট। এক নম্বরটা দুটো কানেকশন পয়েন্ট, দু নম্বরটা তিনটে কানেকশন পয়েন্ট, চার নম্বরটা চারটে কানেকশন পয়েন্ট, সরি তিন নম্বরটা চারটে কানেকশন পয়েন্ট, একটা দুটো তিনটে চারটে। সো তিন রকমের লিঙ্ক হতে পারে, এটাকে বলা হয় বাইনারি লিঙ্ক, এটাকে বলা হয় টার্সিয়ারি লিঙ্ক, এটাকে বলা হয় কোয়াটারনারি লিঙ্ক, সরি কোয়াটারনারি। ওকে, সো এটা দেখানোর সময় আমরা ভেতরে হ্যাচ করে দিই, মানে এটা পুরো সলিড, এটাও একটা হ্যাচ করে দিই। ওকে, সো এটাকে বলা হয় তিন রকমের লিঙ্ক, বাইনারি, টার্সিয়ারি বা টার্নারি, এটাকে টার্নারিও বলা হয়, টার্নারি অ্যান্ড কোয়াটারনারি। ওকে, টার্নারি মানে তিনটে, কোয়াটারনারি মানে চারটে লিঙ্ক। সো এখান থেকে আর কিছু বলার নেই। ওকে, সো নেক্সট লেখ কাইনেমেটিক পেয়ার, কাইনেমেটিক পেয়ার। ওকে, সো কাইনেমেটিক পেয়ার কাকে বলছি না, যে কোনো দুটো লিঙ্কের কানেকশন কি, তাদের মধ্যে যদি কোনো কানেকশন থাকে তাকে আমরা বলছি একটা পেয়ার বা জয়েন্ট। ওকে, বাট তাদের রিলেটিভ মোশনটা যদি কনস্ট্যান্ট মোশন হয় তখনই তাকে আমরা বলবো কাইনেমেটিক পেয়ার। ওকে, যদি কাইনেমেটিক কথাটা কথা উল্লেখ থাকে, যদি তখনই তার মধ্যে একটা কন্ডিশনে উঠে আসবে যে তারা যে এলিমেন্ট বা লিঙ্কটা ইউজ করছে বা তাদের মধ্যে যে পেয়ার বা জয়েন্টটা আছে সেটা অবশ্যই যে রিলেটিভ মোশনটা ফলো করবে সেটা কনস্ট্যান্ট মোশন ফলো করবে। ওকে, সো এনি কানেকশন between the two link is always a joint or pair. ওকে, or pair, দুটো লিঙ্কের মধ্যে কানেকশন কি একটা পেয়ার বা জয়েন্ট দিয়ে হতে পারে, একদম ঠিক, বাট this pair will only be a kinetic pair। কখন এটা কাইনেমেটিক পেয়ার হবে? যখন তাদের মধ্যে রিলেটিভ মোশনটা কি হবে না কনস্ট্যান্ট মোশন হবে। when the relative motion between them is a constant motion। কনস্ট্যান্ট মোশন, তখনই তাকে আমরা বলতে পারি কাইনেমেটিক পেয়ার। সো এটা একটা এমসিকিউর জন্য কোশ্চেন, এটা মনে রাখতে পারিস যে কাইনেমেটিক পেয়ার কাকে বলবো, যাদের মধ্যে কনস্ট্যান্ট মোশন হবে দুটো লিঙ্কের মধ্যে, তখনই তাকে আমরা বলি কাইনেমেটিক পেয়ার। ওকে, সো টাইপ অফ কাইনেমেটিক পেয়ার আরও আছে, টাইপ অফ লিঙ্ক নেই, টাইপ অফ পেয়ার আরও আছে, টাইপ অফ কন্ট্যাক্টের উপর ডিপেন্ড করে আমরা পেয়ার ডিভাইড করি, আমরা আরও আসবো, বাট আজকের জন্য
একদম খুব বেসিক জিনিসটা আমরা করেছি, একটা মেকানিজমের জন্য কি লাগবে, ওকে, কি লিঙ্ক লাগবে, কি জয়েন্ট লাগবে, সেইটুকু আজকে এতটাই কনক্লুড করছি। ওকে, বল, কারো কোনো ডাউট থাকলে বল। কাইনেমেটিক পেয়ারের এক্সাম্পল যে কোনো মেকানিজম যেটা বাস্তবে সম্ভব, সেটা হচ্ছে কাইনেমেটিক পেয়ার। ওকে, যে কোনো মেকানিজম, ধর যে কোনো আইসি ইঞ্জিন একটা কাইনেমেটিক পেয়ার। ওকে, আইসি ইঞ্জিনের মধ্যে কী থাকে, একটা সিলিন্ডার থাকে, একটা পিস্টন থাকে, অ্যান্ড এটা কানেক্টিং রড থাকে, যেটা কানেক্ট থাকে একটা, এরকমভাবে ডিফাইন করি। সো এটা হচ্ছে আমার ক্র্যাঙ্ক, এটা হচ্ছে আমার কানেক্টিং রড, এটা হচ্ছে আমার পিস্টন, এটা হচ্ছে আমার সিলিন্ডার। ওকে, অ্যান্ড এটা হচ্ছে আমার ফিক্সড লিঙ্ক, এটা ফিক্সড করে রেখেছি, ফিক্সড লিঙ্ক। সো এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ এক্সাম্পল কাইনেমেটিক পেয়ার, যেটা হচ্ছে নাথিং বাট ইট ইজ আ, এটাকে বলা হয় স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজম, স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজম, এসব আমরা আসবো মেকানিজম, অর যেটা আমরা আইসি ইঞ্জিনে ইউজ করি, আইসি ইঞ্জিনে ইউজ করি, অর ইউজ ইন আইসি ইঞ্জিন। ওকে, সো যে কোনো পসিবল পেয়ার, যে কোনো পসিবল মেকানিজমকে আমরা কাইনেমেটিক পেয়ার বলে থাকি। ওকে, সো এটাকে দুটো লিঙ্কের মধ্যে যে জয়েন্ট আছে বা পেয়ার আছে তাকে কাইনেমেটিক পেয়ার বলছি, অ্যান্ড এই পুরো জিনিসটাকে আমরা বলছি কাইনেমেটিক চেন। দেখা গেল, এই পুরো জিনিসটাকে আমরা বলে থাকি কাইনেমেটিক চেন। সো আরও ডিটেলসে আসবো যখন আমরা আরও ডিপলি যাব। ওকে, কি মেকানিজম, এর পিছনে কটা লিঙ্ক কাজ করে, তারা কি করে, তাদের ডিগ্রি অফ ফ্রিডম কত। ওকে, সো এই চ্যাপ্টারের মেন ফান্ডা হচ্ছে পুরো ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে। তোদের যদি ডিগ্রি অফ ফ্রিডম খুব ভালো করে ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, ওকে, মানে যত আস্তে আস্তে ডিগ্রি অফ ফ্রিডম যত ভালো করে ক্লিয়ার হবে, তত এই চ্যাপ্টারটা জিনিসটা ক্লিয়ার হবে। এখান থেকে শুধু নিউমেরিক্যাল আসবে, যতক্ষণ না তোদের পুরোপুরি ফান্ডা ক্লিয়ার হচ্ছে, থিওরি ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ তোদের কিন্তু নিউমেরিক্যাল সলভ হবে না। ওকে, ওকে, চল। বল, কারো কোনো ডাউট আছে কি না? ওকে, চল তাহলে এখানে স্টপ করছি।